14 প্রার্থীর মুক্তি চান ডক্টর কামাল। তফসিল ঘোষণার আগে ও পরে জাতীয় ঐক্যফ্রন্টের কারাবন্দী করে রাখা 14 জন প্রার্থীর মুক্তি চেয়েছেন ডক্টর কামাল হোসেন। গতকাল একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান তিনি। বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত লিখিত দাবিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও 2 আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, রাজশাহী 6 আসনে মোহাম্মদ আবু সাইদ চাঁদ, মাগুরা 1 আসনের মোহাম্মদ মনোয়ার হোসেন, খুলনা 6 আসনের আবুল কালাম আজাদ, সাতক্ষীরা 2 আসনের মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা 4 আসনের কাজী নজরুল ইসলাম, টাঙ্গাইল 2 আসনের সুলতান সালাউদ্দিন টুকু, গাজীপুর 5 আসনের AKM ফজলুল হক মিলন, নরসিংদী 1 আসনের খায়রুল কবির খোকন, গোপালগঞ্জ 3 আসনের SM জিলানী, কুমিল্লা 10 আসনের মনিরুল হক চৌধুরী, চট্টগ্রাম 9 আসনের ড শাহাদাত হোসেন, চট্টগ্রাম 15 আসনের আনম শামসুল ইসলাম, কক্সবাজার 2 আসনের প্রার্থী HM হামিদুর রহমান আজাদকে মিথ্যা ও গায়েবী মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি এবং ভবিষ্যতে অন্য কোনো প্রার্থীকে গ্রেপ্তার না করার ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দিয়েছে বলেছে ঐক্যফ্রন্ট। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।